তো এখন কার কি সমস্যা একটু বলেন, আপনারা কি জন্য করতে পারেন নাই, আমি সেইটুকু দেখাবো আবার। ফুল দেখান, ফুল হ্যাঁ, ফুল থেকে শুরুর থেকে দেখান। আরে ভাই শুরুর থেকে তো দেখাইছি, আবার ভিডিও দিছি। আমি বলতেছি যে মানে আপনি ফুল দেখাইতে হবে কেন? আপনি কি ভিডিও দেখেন নে নাকি বুঝতে হ্যাঁ পারেননি? দেখছি, ভিডিও দেখছি তো, যে পর্যন্ত যাচ্ছে ওখানে যা আর হচ্ছে না। সাপির কি খবর? সাপি, সাপির কি খবর? আমি ভুলে গেল। প্রদীপ দা মিউট করেন। আকলাক ভাই, আপনি হ্যাঁ কতটুকু করছেন? আমি ভাই এখনো কিছু মানে এরকম একদিন ধরছিলাম, কিছু ধরছিলাম, ফাহিমের সাথে আলাপ করছিলাম, পরে ভাই আর আমি ওইভাবে করতে পারি না। আমি করবো, আমি আপনার কাছে আসতে চাইছিলাম, আশা করি আসা হচ্ছে না, দেখি এসে আপনার কাছ থেকে বুঝবো না। আর আজকে একটু বুঝান, দেখি কি হয়তো আগানো যায়। আমি তো একটু গন্ডমূর্খ মানুষ, আমার জ্ঞান বুদ্ধি মানে আমার তো আর ইয়ে নাই। একজন একটু ভালো করে শেখায় দেন একটু, দেখি। আমি তো আবার গন্ডমূর্খ চলে মানুষ, গেছে। তো আপনারা জ্ঞানী গুণী মানুষ। চলে গেছে, আবার কোথায় আইব আসছিল আবার গেছে গা। আচ্ছা শোনেন, আজকে আবার দেখাচ্ছি, বুঝছেন ভাই? আপনার আমি কি ফুল সেশন আবার দেখাবো নাকি আপনারা বলবেন সেখান থেকে দেখাবো? ফুল দেখান, ফুল। এটা বড় করে নাও, তুমি স্ক্রিনে এটা বড় করে নাও। কোনটা বড় ফুল? এটা দেখো। এটা কি? এটা ঠিক আছে। ফুল দেখানো হবে। মাউস হলো। এটা বড় করে নাও। বড় হলো। এটা বড় করে নাও। আচ্ছা আমি দেখাইতেছি, ইয়েটা নেই, মাউসটা নেই তো, মাউস তোমার এটা ইয়া, এখানে বড় করে নাও। আমাদের তো অভ্যাস নেই। তো ঠিক আছে তাহলে। ভাই আপনারা মিউট করেন একটু, হ্যাঁ? নোট করবো কি ভাই? আপনারা সবাই সাউন্ড বন্ধ করেন, শুধু শুনতে পাবেন। সাউন্ড কমে, এটা তো সাউন্ড কমে যাবে। দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এটা আবার কি? এটা রেকর্ড করে নাও। এখানে
Excuse. এই এই ভাই আপনারা একটু মিউট করেন। আছে না সবাই একটু মিউট করেন এখান থেকে। কথা বুঝে না ভাই, অফ করে দিচ্ছি। এই অফ করছি, প্রদীপেরটা অফ করছি। আবার ইয়া করে, অন করে। আকলাক ভাই আপনি খালি শোনেন, শুনতে পাচ্ছেন? যখন কথা বলবেন শুধু তখন আপনারা আনমিউট করবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথা বলার সময় ইয়া করবেন, তারপর আবার মিউট করেন। হ্যাঁ, আমি কথা বলি। আচ্ছা, আমরা সেদিন দেখাইছিলাম যে কনজাম্পশন রিকোজিশন কিভাবে আপনারা করবেন, বুঝছেন? এই কনজাম্পশন রিকোজিশনটা আজকে আবার দেখাবো। আমি আপনার মাস্টার রিকোজিশন থেকে শুরু করে মনে করেন পারচেজ, কনজাম্পশন, কিভাবে খরচ দেখাবেন সেগুলো সব দেখাবো। আপনারা দেখেন, তারপর প্রশ্ন করেন। হ্যাঁ, এটা একটা মাস্টার রিকোজিশন, আমি একটা মাস্টার রিকোজিশন ক্রিয়েট করব। এটা কারণ একটা লিখে দিলাম, একটা আইটেমের নাম লিখবো আমরা। এই আইটেমেরটার নাম নেই, রিমোট কন্ট্রোলার। রিমোট কন্ট্রোলার দেখেন আমাদের 10টা রিকোজিশন। আরেকটা আইটেম করি, টেলিভিশন। ভাই মনে রাখেন সনি 32 ইঞ্চি, এইটা আছে 10টা। এটার একটা রিকোজিশন করছি আমরা। সেভ, কনফার্ম। এরপরে পিএম পিডি স্যার অ্যাপ্রুভ করবে, এগুলো আপনাদের কাজ নেই। তারপর হেড অফিস থেকে আপনার এটা মিজান ভাই আছে, বা অনেক সময় আমরাও করি, অলি ভাই করে, এটা আমরা তারপর পারচেজ রিকোজিশন করব। এইটা আপনারা যদি সাইট থেকে করেন, যখন কুইক পারচেজ করবেন, যখন ওই যে কুইক পারচেজ, বুঝছেন, মানে লোকাল পারচেজ যেটা, এটাই আপনারা এইভাবে করবেন। তখন এটা এখানে রেগুলার পারচেজ লেখা আছে, এখানে তখন কুইক পারচেজ এটা সিলেক্ট করবেন, বুঝছেন? যখন লোকাল পারচেজ করবেন মানে সাইট পারচেজ যেটা হয়, আপনি শুনতে পাচ্ছেন? তখন জি স্যার শুনতে পাচ্ছি। কুইক পারচেজ সিলেক্ট করবেন। আর জি এটা স্যার। রেগুলার পারচেজ যেহেতু হেড অফিস থেকে হয়, আমি রেগুলার পারচেজটাই সিলেক্ট করলাম। আমরা সেভ দিব, কনফার্ম। এরপর অ্যাপ্রুভ দিবে, ঠিক আছে? আমাদের এইচওপি মানে হেড অফ প্রকিউরমেন্ট। আচ্ছা, এরপর আমরা পিও করব। আপনার সাইট থেকে যেহেতু পিও করবেন, ডাইরেক্ট আমি পিও দেখালাম। এটা আমরা কোন ভেন্ডরের কাছ থেকে নিব? ধরেন কে দেয় আমাদেরকে ইলেকট্রিক আইটেম? আবু সাইদ বা এনার্জি প্যাক,
টেলিভিশন র্যাঙ্কস। আচ্ছা আর এন আচ্ছা র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড, এটা এরা আমাদেরকে দিবে ভেন্ডরের রেফারেন্স যদি থাকে। এটা আপনাদের দরকার হবে যখন কুইক পারচেজ করবেন, মানে লোকাল পারচেজ। আর আপনারা কুইক পারচেজের সময় এখানে সিলেক্ট করবেন, ভেন্ডরের নাম সিলেক্ট করবেন না, আপনারা এখানে সিলেক্ট করবেন ক্যাশ পারচেজ। আপনারা যখন লোকাল পারচেজ করবেন ক্যাশ পারচেজ, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। আমিও এইটাই করলাম, আপনাদেরকে করেই দেখাই, ঠিক আছে, তাই না মিজান ভাই? এটা সিলেক্ট করবেন, এরপরে আপনারা রেট দিবেন। দেখেন রিমোট কন্ট্রোল 10টার দাম কত, আপনারা যে রেট পাবেন সেটাই দিবেন, ধরেন 1200 টাকা করে। ট্যাক্স এটা কেটে দিবেন। টেলিভিশন সনি 32 ইঞ্চি, এটার দাম কত, ধরেন 48,000 টাকা করে। এরপর আর কোনো কাজ নেই, আপনারা শুধু সেভ দিবেন। সেভ দিয়ে অ্যাপ্রুভ করবে পিএম স্যার, আপনাদের সাইডের পিএম স্যাররাই অ্যাপ্রুভ করবে এটা, বুঝছেন? এটা হেড অফিসে আসবে না, পিএম স্যার অ্যাপ্রুভ করলেই এই যে অ্যাপ্রুভ করবে। আচ্ছা এখন প্রোডাক্টটা রিসিভের জন্য রেডি হয়ে গেল, বুঝছেন? হেড অফিস থেকে যেমন পিও নাম্বারটা দিয়ে দেয়, এই যে এই নাম্বারটা আপনারা তো ওখান থেকে ওখানে পাবেন। এটা তাছাড়াও আপনারা কিভাবে পাবেন, আবার আপনারা যদি মাস্টার রিকোজিশনে যান সেখান থেকে ধরে ধরে এই যে এই কর্নারে আছে ধরে ধরে আসতে পারবেন। আচ্ছা এই পিও নাম্বারটা যখন পাবেন আপনারা তখন কি করবেন, এই দেখেন আমি আবার এটাই নতুন করে দেখাই। এই যে আমরা যেটা দেখাইছিলাম ইনভেন্টরি অপারেশন, এই যে রিসিপ্ট, ধরেন আজকে করলেন, স্যার কালকে পাস করছে, আপনি তো আর ওই জায়গায় থাকবেন না, কিভাবে যাবেন সেটাই দেখাচ্ছি। এখানে ওই পিও নাম্বারটা কপি করবেন, এন্টার দিবেন, এই যে ওই পিও চলে আসছে। এখন ওই পিওর এগেইনস্টে আপনি এই যে এটা রিসিভ করবেন, ঠিক আছে, এই চলে আসছে। এই যে ভ্যালিডেট করবেন, ও চালান রেফারেন্স, সরি, এখন এটা নতুন একটা অপশন দেওয়া হয়েছে, বুঝছেন? কুইক পারচেজ ডাইরেক্ট ইয়েতে যায়। এই যে এডিট করবেন চালান নাম্বার, ধরেন যে আপনারা যে এই টেলিভিশন রিমোট কিনছেন সেটার একটা চালান নাম্বার আছে, ওই চালান নাম্বার দেবেন। টেক্সট বা কথার কথা ইএনই র্যাঙ্কস র্যাঙ্কস 1 2 3, এটা হচ্ছে চালান নাম্বার, ঠিক আছে। ভেহিকল এটা আপনারা লিখতে পারেন পিকআপ, পিকআপ পিকআপ নাম্বারটা দিতে পারেন। পিকআপ নাম্বার দিতে পারেন এখানে, ঠিক আছে। ড্রাইভার নেম ধরেন ড্রাইভারের মোবাইল নাম্বার, ঠিক আছে, এইভাবে দিবেন, দিয়ে সেভ দিবেন। তাহলে এগুলো সেট আপ হয়ে গেল। এখন আপনারা তো জানেন কিভাবে ভ্যালিডেট করতে হয়, এটা তো আপনারা আগে থেকেই জানেন, আমি আবারও দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এইভাবে ভ্যালিডেট করবেন, অ্যাপ্লাই। হ্যাঁ দেখেন এটা আমাদের হেড অফিসে, এই যে দেখেন টেলিভিশন 10টা সনি আর রিমোট কন্ট্রোল 10টা। এটা আমি এখন কিভাবে আপনারা এই ব্যালেন্সটা দেখবেন, এটা কিন্তু হেড অফিস স্টকে ঢুকছে, ঠিক আছে। আপনারা স্টকে ঢোকার জন্য যে কোনো আইটেমে ক্লিক করতে পারবেন, যেমন টেলিভিশনে আমি ক্লিক করলাম, টেলিভিশনে ক্লিক করলাম, আবার ইন আউট আছে এখানে যাবেন,
ঠিক আছে, গিয়ে এই যে দেখেন ডান কোয়ান্টিটি এগুলা তুলে দেবেন, এগুলা তুলে দেন, এগুলা তুলে দেন, দিলে তাহলে দেখেন যে শুধু যেহেতু হেড অফিস, এখন আমি হেড অফিস চেক করব, আপনারা নিজেরটা নিজে চেক করবেন, ওই প্রজেক্টের নাম লিখবেন, এইগুলো হচ্ছে প্রজেক্ট কোড, ঠিক আছে, এইভাবেই লিখবেন। যেমন আমি এখানে HO/stock, HO স্টক দিয়ে এটা হচ্ছে ডেস্টিনেশন, এই যে দেখেন ভেন্ডর থেকে দেখেন সনি টেলিভিশন কয়টা ঢুকছে, 10টা, ঠিক আছে। আমি এটা আমরা আরো অন্যভাবে দেখতে পাবো, আমি সেটাও দেখাই, ফুল স্টকটাই দেখাই। এই যে আপনারা এখানে যাবেন ডেস্টিনেশন লোকেশন, এখানে দেখেন, এখানে গেলে এই যে কারেন্ট স্টক, এখানে টেলিভিশন লেখেন TELEVISION, প্রোডাক্ট নাম টেলিভিশন। আচ্ছা, আমরা এখানে সব টেলিভিশনই আসছে, আমরা ইয়ে করতেছি। আর হচ্ছে রিমোট, দেখেন রিমোটও আসছে, মানে রিমোট অনেকগুলো আইটেম। যাই হোক, আমি স্পেসিফিক আইটেম আপনাকে বলি, এই যে রিমোট কন্ট্রোল এইটা ছিল 10টা, আর টেলিভিশন সনি ছিল 10টা, এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। তো টেলিভিশনের সাথে এগুলো নাম আছে, এই জন্য এটা কিন্তু স্পেসিফিক, আমরা ডাইরেক্ট আমরা এইভাবে কপি পেস্ট করে দিলে ওই একটা আইটেমই আসবে। এই দেখেন, আমরা যদি ডাইরেক্ট কপি পেস্ট করি, ওই একটা আইটেমই আসবে, ঠিক আছে। আপনারা এইভাবে দিতে পারেন। আমি আরো একটা সেদিন দেখাইছিলাম যে আপনারা যেগুলো কনজাম্পশন করবেন, কনস্ট্রাকশন আইটেম, ঠিক আছে। দেখেন আমি হেড অফিসেরই দেখাই, যেমন কনস্ট্রাকশন আইটেম, যখন কনস্ট্রাকশন লিখলাম, দেখেন এর আগে আমরা দিছি প্রোডাক্ট, এইবারে আমরা দেব ক্যাটাগরি, এটা কিন্তু একটা ক্যাটাগরি, কনস্ট্রাকশন আইটেম হচ্ছে একটা ক্যাটাগরি, মানে কনস্ট্রাকশন আইটেমের মধ্যে যা যা আছে সব চলে আসবে। আমাদের হেড অফিসে নাই, আমাদের এখানে স্টেশনারি আছে, আমি সেটাই দেখাই। প্রোডাক্ট ক্যাটাগরি, দেখেন হেড অফিসে প্রোডাক্ট ক্যাটাগরিতে স্টেশনারি আইটেমের মধ্যে এতগুলো আইটেম আছে, সবগুলোর এই যে অ্যাভেলেবেল কোয়ান্টিটি দেখাইতেছে। আর একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, এখানে শো করতেছে আপনার এই পেজে 1 থেকে 80টা শো করতেছে, কিন্তু আপনার প্রোডাক্ট আছে 165টা, এখানে আমরা লিখে দিব 165, তাহলে সব একটা পেজে শো করবে, ইন্টার। এটা আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। আমরা ডাউনলোড করছি, দেখেন আচ্ছা, আপনারা এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আপনারা আইটেম গুলো বের করবেন, ডাউনলোড করবেন। ধরেন যে এগুলো লাগবে না আপনার, এগুলো আপনি ডিলিট করে দেন, অ্যাভেলেবেল কোয়ান্টিটি লাগবে, এটা আপনার কাজের সুবিধার্থে আমি বলতেছি। আপনার এগুলো পিস টিস এগুলো এগুলো রাখতেও পারেন, নাও পারেন, এটা তো আপনি কিছুক্ষণের জন্য একটা কাজ করার জন্য নিছেন। ধরেন লোকেশনও থাকলো, এটা হচ্ছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি, অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা সব সময় রাখবেন। তাহলে এখানে আপনারা লিখবেন কি, যে খরচ দেখাবেন, যেমন আমি আমার এইগুলো তো যেহেতু ইয়া আইটেম
স্টেশনারি আইটেম, আমি এইগুলোর খরচ দেখাবো। তো তাহলে আমরা অর্ডার ব্যালেন্স এভাবে নামাই নিব। এই যে এটা হচ্ছে অর্ডার ব্যালেন্স, আর ধরেন যে আপনার লেজার ব্যালেন্স এখন ফিজিক্যালি মানে আজকে আপনার ব্যালেন্স কত আছে। ধরেন যে এই 9/4 এই খামটা আপনার ব্যালেন্স আছে আজকের, আমি লিখি এখানে লেজার ব্যালেন্স, লেজারই লিখ, বুঝবেন না। লেজার ব্যালেন্স এটা ধরেন যে আপনার আছে 10টা। না, ওরা শুনতে পাচ্ছে। আচ্ছা, এইগুলো নাই, এগুলো 00। আবার ইনভেলপ 9/4 খাকি যেটা, ধরেন এইটা আছে 500 পিস, 500 পিস। ঠিক আছে, এইভাবে এখন কনজাম্পশন করবেন আপনারা। হ্যাঁ, যান। আচ্ছা, কনজাম্পশন কোয়ান্টিটিটা কিভাবে বের করবেন তাহলে? এই যে আপনাদের যে অটোতে দেখাচ্ছে 90, আর হচ্ছে লেজারে আপনাদের বাস্তবে আপনাদের ব্যালেন্স আছে 10, তাহলে কয়টা খরচ দেখাইতে হবে? আমরা এখানে করে নিলাম, এভাবেই নিলাম। আপনার 80টা মাইনাস করতে হবে। আমরা ইচ্ছা করলে এইভাবে একবারে টানা সব কিছু নিতে পারে, আমি এই কয়েকটাই দেখাইলাম। ঠিক আছে, এটার ব্যালেন্স ধরেন 5টা আছে, এটার ব্যালেন্স আছে 88টা, এটার ব্যালেন্স আছে 150টা, এটার ব্যালেন্স আছে 65। ঠিক আছে, কোনটার কয়টা ব্যালেন্স আছে। তো যাই হোক, এইভাবে আপনার কোয়ান্টিটিটা বের করে নেবেন যে আমার এই কোয়ান্টিটিটা খরচ দেখাইতে হবে, তাহলে আমার লেজারের সাথে খরচটা মিলে যাবে। আমি এগুলো 0 করে দিলাম আপাতত। এই পর্যন্ত আপনারা বুঝছেন, বুঝতে পারছেন? হ্যালো, জি তাহলে আপনারা কি বুঝতে পারছেন? বুঝতেছি স্যার, বুঝতে পারছি স্যার। এই প্রদীপ দা, হ্যালো প্রদীপ দা, হ্যালো, দেখছেন প্রদীপ দা নাই? রাকিব লাগে যেতাম না, তার সাথে কথা বলে কাজ করা যাবে, তাই না? প্রদীপ দা, এই প্রদীপ দা, কথা বলেন না কেন? আপনি কি শুনতে পাইছেন? দেখো, আর একটু আনমিউট করে কথা বলেন, তাহলেই তো হয়ে যায়। এ আকলাক ভাই, বুঝছেন? আপনি এই পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার কাছে আমি আসবো, ডাইরেক্ট এসে দেখি আরেকটু আমাকে। আচ্ছা শোনেন, মানে কিভাবে আপনারা কনজাম্পশনের কোয়ান্টিটিটা বের করবেন সেটা তো আমি দেখাইলাম, এইটুকু বুঝতে পারছেন? যাই হোক, এই হয়েছে একটু বা হ্যালো, রাখছি একটু। আইয়ুব ভাই, বুঝতে পারছেন কিভাবে খরচ দেখাবেন? মানে খরচ কিন্তু আমি এখনো দেখাই নাই, দেখাবো, কিন্তু আমি আগে কোয়ান্টিটি বের করে নিলাম যে কতটুকু আমরা খরচ দেখাবো। স্যার আসলে বুঝতেছি, আর একটু দেখান একটু। হ্যাঁ বুঝতেছি, মোটামুটি বুঝতেছি, আর একটু দেখান। আচ্ছা, এই প্রদীপ দা, আপনি বুঝতে বলেন। পারছেন? ওটা তো ওইভাবে দেখলাম, বুঝছেন, হুম। কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা, এটা আমি যেটা দেখাইলাম এই করেন যে নাকি? আমি ব্যালেন্সটা কিভাবে আপনারা বের করবেন ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে? হ্যাঁ, সেটা বুঝছেন তো? আপনি শাটারিং আইটেম কিভাবে বের করবেন, কনস্ট্রাকশন আইটেম কিভাবে বের করবেন, স্যানিটারি আইটেম কিভাবে বের করবেন, এটা ক্যাটাগরি ওয়াইজ দেখাইলাম। আমি আবারও দেখাই,
এই যে হুম। এই যে এখানে একটা জিনিস দেখেন, আপনারা কথা বলতে পারবেন, সমস্যা নাই, কথা বলেন। আমি আমি হ্যাঁ। বলি, প্রদীপ দা বলেন আপনি কোন ক্যাটাগরি আইটেম এখন বের করতে চান? আমি বের করতে যাই স্টোন। ওই স্টোন। আচ্ছা, হ্যাঁ। আমি তাহলে প্রদীপ দার ইয়াতে যাই, আমি ওই সাইডেই আমি ইয়া করি, দেখাইতেছি। একদম জিরো করে দাও, ভিডিও শুনতে পাচ্ছি। কিভাবে যাবেন দেখেন, এই যে প্রোডাক্টে যাবেন, আপনারা প্রোডাক্টে ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্ট। প্রোডাক্টে ক্লিক করে, ঠিক আছে, স্টোন লেখেন, স্টোন টিপস আমরা লিখলাম, লিখে ইন্টার দিব, ঠিক আছে? এই স্টোন টিপস চলে আসছে, হ্যাঁ। ক্লিক করব। এখন দেখেন আসলো। এখানে ইন আউট আছে, ইন আউট লেখা আছে, ঠিক আছে? এখানে ইন ইন আউট। হ্যাঁ, ইন আউটে ক্লিক করলাম, বুঝতে পারছেন এই পর্যন্ত? হ্যাঁ। তারপরে এগুলা ফিল্টার করা ছিল, এগুলা কেটে দিলাম আমি। দেওয়ার পরে দেখেন এখানে আপনার প্রজেক্টের নাম কিভাবে লেখা আছে, এখানে আপনি বুঝতে পারবেন। এটা আনার অন্য একটা ফর্মুলা আছে, এটা আপনাদের দেওয়া নেই, এই জন্য আমি এখন দেখাতে পারছি। দেখেন এই যে সাসেক টু স্টক। সাসেক কিন্তু না, এখানে লেখা আছে না। সাসে টু হ্যাঁ, স্টক। সাস টু। হ্যাঁ, এইভাবেই লিখবো, দেখেন সাসে টু স্টক। হুম। এটাকে বলে ডেস্টিনেশন লোকেশন। ডেস্টিনেশন লোকেশন। লোকেশন। দেখেন সাসেক্সে কোন কোন প্রোডাক্ট আছে, দেখেন এখানে সব দেখাইতেছে। এই যে স্টোন চিপস, কত ধরনের স্টোন চিপস আছে। হুম। এটা একই মুভ আইটেম করে বারবারও দেখাইতেছে, কারণ হচ্ছে ওটা তো যে কয়বার ট্রানজাকশন হয়েছে সব ট্রানজাকশন এখানে দেখাইছে, বুঝছেন, চালান ওয়াইজ। হ্যাঁ। এখন আপনি যদি স্পেসিফিক একটা নাম দেন যে আমি কোন স্টোন দেখতে চান, নাম বলেন একদম ধরেন 5-12। 5-12 পাকুর, তাই কি না? হ্যাঁ। বলবা, বসো। স্টোন চিপস ওইভাবে লেখেন। এরপর এই যে এটাতে ক্লিক করেন, করে এর যে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, দিয়ে এই যে দেখেন কিন্তু প্রোডাক্ট লেখা আছে কি, সার্চ প্রোডাক্ট ফর স্টোন চিপস। এই দেখেন সাসেক্সে স্টোন চিপস সব। হ্যাঁ, কোয়ান্টিটি ডান হচ্ছে এইগুলো। আবার এখানে স্ট্যাটাস আছে, আবার আমরা এখানে ইয়ে করতে পারবো, এগুলো আপনার ইয়ে করার দরকার নেই। এরা ফোন দেয় কি জন্য? থামেন তো। এই যে আমি শুধু স্টোন চিপস বের করলাম, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ, বুঝছি। তো আমাদের অর্ডারতে এখন বর্তমানে, বুঝছেন, যারা ডেভেলপার এরা এই আইটেম গুলো যে একসঙ্গে যে দেখাবে যে কত কোয়ান্টিটি, এটা আসলে আমাদেরকে এখন বর্তমানে যোগ করে নিতে হচ্ছে ক্যালকুলেটরে, বুঝছেন ভাই? না, ভালো হয়েছে। তো আপনারা এখানে এই যে 931.51 122.34 এগুলো সব যোগ করবেন। যোগ করা হইলো, ধরেন যে আপনার এখানে আছে 20,000 টন। কত টন? 20,000 টন আছে মনে করেন। হ্যাঁ, 20,000। কিন্তু আপনার বাস্তবে আপনার ফিল্ডে আছে মনে করেন, ধরেন যে আজকে পর্যন্ত আছে ধরেন যে 200 টন। হুম।
তাহলে এটার জন্য ওই যে এক্সেল শিটটা বের করলাম যে এখানে আপনার দেখাবে 20,000, ঠিক আছে, আপনার বাস্তবে আছে 100 টন বা 200 টন, তাহলে 1800 টন আপনি খরচ দেখাবেন। এটা কিভাবে দেখাবেন সেটাই এখন দেখাবো। হ্যাঁ সেটাই। এই পর্যন্ত তো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা শুধু স্টোন চিপস আসলো, আপনি একসঙ্গে আপনি বের করে নেবেন আপনার ব্যালেন্স কোয়ান্টিটি। সেটা হচ্ছে এইভাবে দেখেন, এটা সব স্টোন আসছে না, আমি সবগুলো প্রোডাক্ট দেখাবো একসঙ্গে। আচ্ছা, এটা এমবিপি, ধরেন এমবিপি দিয়ে লেখেন এমআরবিপি, এমআরবিপি, এই যে কারেন্ট স্টক, কারেন্ট স্টক, না প্রদীপেরটা দিয়ে দেন, প্রদীপেরটা। এই যে একটা যে কোনো একটা আইটেম আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই যে ইন আউটে ক্লিক করবেন, হুম ঠিক আছে, ইন আউটে ক্লিক করে আপনার যেখানে সাসেক লেখা আছে এখানে ক্লিক করবেন, আবার এই যে ক্লিক করলেন, এই যে দেখেন কারেন্ট স্টক, আপনার সব স্টক চলে আসবে এখানে, যত স্টক আছে প্রোডাক্ট কেটে দিলাম। এখন আপনি লিখবেন কি কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন, এটা একটা গ্রুপ, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আমরা লিখি, পুরো লিখলাম না, কনস্ট্রাকশন বলতে লিখলাম। এই যে ক্যাটাগরি, হুম দেখেন কনস্ট্রাকশন ক্যাটাগরিতে আপনার 28টা আইটেম আছে। কয়টা আছে? 28টা আইটেম। 28টা। এখানে দেখেন আবার সব একসঙ্গে দেখায়, বুঝছেন? এই যে সিমেন্ট ব্যাগ পিসিসি, এইটা হচ্ছে আপনার 2305 আছে अवेलेबल কোয়ান্টিটি অটোতে। ব্রিক্স ক্রিকেট অটো আছে, অটো পিএস। আর আপনি বললেন স্টোন চিপস, এই যে 5-12 পাকু, টোটাল হচ্ছে 13,753 টাকা। হ্যাঁ ঠিক আছে। তো রড আছে। তো আমি আপনাকে একটা এখানে খরচ দেখাবো আর, ঠিক আছে? না এটাও ঠিক নাই দাদা, এটা আমি এটাও ঠিক না। স্টেজিং, এটা প্র্যাকটিস ডেমোতে করতেছি, ঠিক আছে? হুম তো আমি এখানে আপনাকে এই সিমেন্টটা শুধু খরচ দেখাবো, বাকিগুলো আপনি করবেন, ঠিক আছে? হুম একটা দেখাতে পারলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে কনস্ট্রাকশন আইটেম। এরপরে আবার বলি, আপনি ইচ্ছা করলে স্টেশনারি আইটেম তো খরচ দেখাতে হবে, সেটাও লিখবেন স্টেশনারি, এস এন ই না এন, স্টেশনারি। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে দেখেন স্টেশনারির 24টা আইটেম আছে ধরেন। হ্যাঁ, ফেসিয়াল টিস্যু নাই, রুলার স্টিল 3টা। এটা কিন্তু ডেমো, বুঝছেন? এটা কিন্তু বাস্তব না। টেপ, রেক্সিন টেপ আছে 13,000, এইটা আছে। এগুলো হচ্ছে ব্যালেন্স কোয়ান্টিটি, বুঝছেন দাদা? আপনি এইভাবে একটা একটা করে আইটেম দিয়েও সার্চ দিতে পারবেন, একসঙ্গে একটা গ্রুপ ধরেও আপনি নিতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যখন প্রোডাক্টের নাম লিখবেন, যেমন ওই যে আমি বলি কথার কথা, পেপার লিখবেন, পেপার, পেপার যখন লিখবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে প্রোডাক্ট। তখন হুম ডাইরেক্ট যখন প্রোডাক্টের নাম লিখবেন তখন এখানে প্রোডাক্টে ক্লিক করবেন, দেখেন পেপার রিলেটেড যত আইটেম আছে সব চলে আসছে। আবার যখন ডাইরেক্ট আপনি গ্রুপের নাম লিখবেন তখন গ্রুপ ওয়াইজ চলে আসবে, যেমন কনস্ট্রাকশন। আচ্ছা, কনস্ট্রাকশন দেখালাম, শাটার লিখি এবারে। শাটারিং একটা গ্রুপ, এই ক্যাটাগরিতে দাম দেখেন শাটারিং এর আপনার কি কি মাল আছে সব দেখা যাচ্ছে। অ্যাঙ্গেল এটা আছে, এরকম হচ্ছে কেন? আপনার সাউন্ড একটু কমে দেন প্রয়োজন হলে।
এখন তো কমাইছি না, জিরো। এমএস অ্যাঙ্গেল আছে, এই যে এইভাবে আপনার তখন দেখাবে। এই যখন গ্রুপের নামটা লিখবেন, আমরা এই গ্রুপের নাম আপনাদেরকে ছবিতে ইয়াতে দিয়ে দেবো নি, আমরা তো দিয়েই দিছি গ্রুপে, ওটা আপনারা সেভ করে রাখেন কত গ্রুপ আছে, ঠিক আছে? তো প্রদীপ দা, আমি একটা আইটেম আপনাকে এখন খরচ দেখাবো, ঠিক আছে? কিভাবে রিসিভ করবেন সেটা তো দেখছেন, ওটা তো আর একটা পার্ট, ওটাও দেখাইলাম। আর আজকে কিভাবে খরচ করবেন এখন সেটা দেখাবো। আমি আবারও আপনাকে বলি, আমরা আগে বলছি যেহেতু কনস্ট্রাকশন আইটেম, সেহেতু আমি কনস্ট্রাকশন আইটেম দিয়ে বুঝাইতেছি। তাহলে কনস্ট্রাকশন আইটেমের গ্রুপ লিখি, ওরা বুঝতে পারেনি, আবার দেখাইতেছি। তাহলে এখানে দেখেন কনস্ট্রাকশন আইটেমের নাম লিখবো, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হবে, আমরা চাইলে ম্যাটেরিয়াল লিখতে পারি। এটা হচ্ছে একটা গ্রুপের নাম লিখছি, এটা কিন্তু প্রোডাক্ট না, এই জন্য এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। তাহলে প্রদীপ দ্বারা ওখানে ধরেন 128টা, অনলি 28টা আইটেম আছে কনস্ট্রাকশন আইটেম। তো আপনি এইভাবে তখন কি করবেন, এই যে এখানে ডাউনলোড আছে বুঝছেন, এই যে এখানে এই ডাউনলোডে ক্লিক করবেন, করে এটা আপনি ডাউনলোড দিবেন। তাহলে কি হইলো, অর্ডার ব্যালেন্সটা আপনি পেয়ে গেলেন, অর্ডার ব্যালেন্সটা পেয়ে গেলেন। এখন আপনার লেজারের ব্যালেন্সটা আপনি, না না না, এটা ডেমো, এটা তো বাস্তবে না, এটা ডেমো, এটা ডেমো, আমরা প্র্যাকটিস করি সেইগুলো, এগুলো তো এগুলো কেটে দিলাম যেগুলো দরকার নেই। প্রদীপদা বুঝতে পারতেছেন? না আসলে কি মানে আমাদেরই সমস্যা নাকি? এই হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওখানে তো পুশ করতে হবে, এখন বন্ধ করো। আচ্ছা, এইভাবে আপনার ব্যালেন্স কোয়ান্টিটিটা বের করে নেবেন, যে আপনার অর্ডারতে কত ব্যালেন্স শো করতেছে এখন। এটা হচ্ছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি, এই কলামটা রাখবেন, বাকি কলাম এগুলো ডিলিট করে দিন, মানে এটা তো আপনি কিছুক্ষণের জন্য। তাহলে এখানে আপনি লিখবেন যে আপনার লেজার ব্যালেন্সটা আপনি আগে লিখবেন, তারপর কতটুকু খরচ দেখাবেন সেটা বুঝতে পারবেন। লেজার ব্যালেন্স বা প্র্যাকটিক্যাল ব্যালেন্স বা আপনার প্রজেক্টের ব্যালেন্স, আপনি যেভাবে বলতে পারেন। ধরেন যে সিমেন্ট আছে অর্ডারতে দেখাইতেছে 2305, কিন্তু আপনার বাস্তবে আছে ধরেন যে মাত্র 305, বুঝছেন? হ্যাঁ, তাহলে আপনার কতটুকু খরচ দেখাইতে হবে আমি সেটা ইয়ে করি। এখানে যদি আমরা একটা মানে ইয়ে করে নিলাম, একসঙ্গে সব দাঁড় করাবো, একসঙ্গে খরচ দেখাবো, এই জন্য এটা মাইনাস, তাহলে 2000 ব্যাগ খরচ দেখাতে হবে, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। এইভাবে বাকিগুলো তো খরচ কতটুকু দেখাইতে হবে আপনারা এই কোয়ান্টিটি লিখবেন আর এটা ইয়ে করবেন। এটা তো এই পর্যন্ত তো বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, তাহলে আমি এই একটা আইটেম এখন খরচ দেখাই, কি বলেন? হ্যাঁ, দেখান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আইটেমের নাম হচ্ছে সিমেন্ট ব্যাগ পিসিসি। আইটেমটা আমরা এমনি এমনি আমার সুবিধার্থে আমি কপি করে রাখলাম ওইভাবে। আচ্ছা, কনজাম্পশনের জন্য আমাদের রিকোজিশনে যাব, আমরা কনজাম্পশন রিকোজিশন। এই যে দেখেন রিকোজিশনে আসার পর এই যে এখানে কনজাম্পশন রিকোজিশন লেখা আছে, দেখছেন? কনজাম্পশন রিকোজিশন, হ্যাঁ, ঠিক আছে। ক্লিক করলাম, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম,
এটা একটু ছোট করি। এখন দেখেন আমি ওটা কোন প্রদীপদার দেখলাম না, তাহলে সাসেক লিখতে হবে, এখানে প্রদীপদার নাম লিখলে তো চলে আসবে। প্রদীপদার আইডি বলেন। 0588। আচ্ছা, এটা আপনাদের অটোই চলে আসবে বুঝছেন, আমি হেড অফিস থেকে তো আপনার নাম লিখলাম। এটা হচ্ছে টেস্ট, আমি টেস্ট দেখাচ্ছি। ও আপনারা লিখবেন এখানে, দেখেন রিজনের জায়গায় আপনারা এরকম লিখবেন যে কনজাম্পশন পিরিয়ড ডেট, কনজাম্পশন পিরিয়ড ডেট, ঠিক আছে। আপনি একবারে লেখেন যে 1 জুলাই 2023 থেকে, যেহেতু আমরা অর্ডার শুরু করছি 23 দিন টু, ধরেন জানুয়ারি পর্যন্ত দেখাইলেন, সমস্যা নাই, বা ডিসেম্বর পর্যন্ত দেখালেন, বা আজকে পর্যন্তও দেখাইতে পারেন, যেদিন কাজ করে আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ ঠিক আছে। ধরেন আজকেরটাই আমি দিলাম, আজকে না, আমি 31শে জানুয়ারি দিলাম, 31/1/2025 এ পর্যন্ত আমরা খরচ দেখাবো। তাহলে ওই আইটেমের নাম কি ছিল? ব্যাক সিমেন্ট পিসিসি। ব্যাক সিমেন্ট পিসিসি। তাহলে দেখেন পিসিসি, ব্যাক সিমেন্ট পিসিসি, এটা আপনি কয়টা রিকোজিশনে নিছেন সেগুলো কিন্তু সব রিকোজিশনে এখানে শো করবে। এখানে একটা জিনিস দেখেন যে এই ব্যাক সিমেন্ট দেখেন, আপনি যোগ করেন প্রদীপ দা, 300 আর 600, 1800 আর 300 যোগ করেন, যোগ করে দেখেন ব্যালেন্স কোয়ান্টিটি এই যে 2305 হবে। 2305। তো 2305 যে কোয়ান্টিটি, এটা আপনার কোন কোন রিপোজিশনে নিয়েছেন এখানে সব রিপোজিশন শো করবে, ঠিক আছে। তো ধরেন যে যেহেতু আপনার কত খরচ দেখাতে হবে, 2000 খরচ দেখাতে হবে, আর ব্যালেন্স রাখতে হবে 305, তার মানে লাস্টের এটা থেকে কিছু খরচ করব, আর এই পর্যন্ত সবই খরচ দেখাইতে দিতে হবে, কি বলেন? শোনেন, আপনার ব্যালেন্স কত রাখতে হবে? ওই রাখেন 123 ব্যাগ বা 23 টন। 123 বা ওই 305, সরি 305 ব্যালেন্স রাখতে হবে, 2000 খরচ দেখাতে হবে। ব্যালেন্স এখন কিছুই নাই, ব্যাক সিমেন্ট সব দিয়ে দেন। আরে ভাই ধরেন এটা তো আপনার না, এটা তো আমি ডেমো দেখাচ্ছি, আচ্ছা ঠিক আছে। অর্ডারতে দেখাচ্ছে এত, কিন্তু আপনার বাস্তবে ধরেন যে 305 দেখাচ্ছে, আমি 2000 ব্যাগ খরচ দেখাবো, এটাই দেখাবো। হ্যাঁ আচ্ছা, তো আপনি এই পিসিসি সিমেন্ট কয়টা রিকোজিশন দিয়ে নিছেন, কয়টা রিকোজিশনের মাধ্যমে নিছেন, সেগুলো রিকোজিশন সব শো করছে। এখানে রিকোজিশন ওয়াইজ খরচ দেখাইতে হবে। প্রথমে আমরা প্রথম রিকোজিশন ধরবো, ঠিক আছে। তাহলে 300, এটা 300 কোয়ান্টিটি, ঠিক আছে। আবার আইটেম নাম লিখবো, হ্যাঁ, আবার রিকোয়েশন 300টা প্রথম সিলেক্ট করছি, এটা কিন্তু এখনো থাকবে বুঝেন। এরপর 600টা সিলেক্ট করব, 600 করছি, এরপর করব এই যে এই 300, দেখেন এখানে কোয়ান্টিটি আসতেছে এখানে। হ্যাঁ ঠিক আছে। একটা আইটেম দেখেন কিভাবে করতে হয়। তাহলে 300 করছি, এরপরে এই 300, আচ্ছা এই 300 আমরা করছি, এরপরে হচ্ছে এই 350, এদিক যোগ করেন, 2000 এর বেশি হওয়া যাবে না এখানে, এদিক যোগ করেন। হুম 300 600 300
এক বাদ দেন, এক এখনই ধরেন না, এই কয়টা যোগ করেন। যোগ 350, 1850 1500, কত হয়েছে? 300, 300, 350, এই যে 1850, 1850, তাহলে আপনার খরচ দেখাতে হবে কত? 2000, আরো 150, আরো 150। তাহলে হ্যাঁ, এই পর্যন্ত রিপোজিশন সিলেক্ট করছি আমরা, এটার থেকে 150 বাদ দেন, কত থাকে? এই যে দেখেন, 400, এখান থেকে 425, হ্যাঁ, এখান থেকে আমরা 150 খরচ দেখাবো, এটা কিন্তু পুরোটাই এখানে শো করবে, কিন্তু খরচ দেখাবো 150 লাস্টেরটাতে, বুঝছেন? এখন 1800 হয়ে গেছে। এখন আমরা কি করব? এটা সেভ দিব। এই যে এই কনজাম্পশন এই নাম্বারটা পড়ে গেল, এটা আপনাদের ওই যে এই সিমেন্টের লেজারে বা ইয়েতে ওখানে লিখে রাখতে পারেন যে কনজাম্পশন রিকোজিশন নাম্বার 39095। ভাই কপি একটা প্রিন্ট করে রেখে দিলেন। আচ্ছা ঠিক আছে, বন্ধ করবো, বা সাউন্ড বন্ধ রেখে করবো। দিলেন। তো তাহলে দেখ এই পর্যন্ত তো বুঝতে পারছেন। এটা বুঝছো। আচ্ছা, এখন কি করবেন? আপনার সেভ দেওয়ার পর কনফার্ম করে দেবেন। এই অ্যাপ্রুভাল অপশন আপনাদের থাকবে না। এটা কি করবেন? এই নাম্বারটা পিএম স্যারকে দেবেন আপনারা, যে স্যার আমি কনজাম্পশন রিকোজিশন করছি, এই রিকোজিশন নাম্বার এইটা। তখন পিএম স্যার কি করবে? তার এই যে এই রিকোজিশন থেকে কনজাম্পশনে এখানে যাবে, গিয়ে আপনি যে নাম্বার বলবেন সে নাম্বার লিখবে, লিখে এন্টার দিবে, এইটা তখন চলে আসবে। আসার পর স্যার এটা অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? এখন আপনি কি করবেন? আপনি আবার কনজাম্পশনে যাবেন, রিকোজিশনে। তাহলে আপনার নাম্বার কত ছিল? এইটা 3995, এন্টার। দেখেন এখন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এখানে সবুজ চিহ্ন আসছে। পিএম স্যার অ্যাপ্রুভ করার পর ক্রিয়েট কনজাম্পশন এই অপশনটা চলে আসলো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সোর্স কনফার্ম এখানে ক্লিক করবেন। ও আচ্ছা, এখানে ওই যে এই অপশনটা নতুন যোগ হয়েছে, চালান নাম্বার, এখানে আপনারা একটু লিখে দিয়েন, বুঝছেন ভাই? যে লেজার, ওই তো বহুত চালান নাম্বার। না এত চালান দেওয়া লাগবে না। এটার জন্য এটা না, এটা হচ্ছে রিসিভের জন্য অপশন, এখানেও চলে আসছে, বুঝছেন? হুম, তো আপনি এখানে রেফারেন্স হিসেবে দিতে পারেন যে লেজার নাম্বার, ধরেন যে এটা 2 নাম্বার লেজারের থেকে আপনি খরচ দেখাচ্ছেন, আপনি পেজ নাম্বারও দিতে পারেন বা আইটেমের সিরিয়াল নাম্বার দিতে পারেন, বুঝছেন ভাই? হ্যাঁ, আপনি খুঁজে পাবেন। আচ্ছা, এটা বসানোর পর এগুলো বাকি, এগুলো বসানোর দরকার নাই। তাহলে সেভ দিবেন, যেহেতু এডিট করলেন। এখন সোর্স কনফার্ম এই অপশনটাতে ক্লিক করবেন। এই দেখেন এখন ওই যে যেভাবে আপনারা হেড অফিস থেকে মালামাল পাঠায় রিসিভ করেন সেই রকম অপশন আসছে না, ভ্যালিডেট। হ্যাঁ ওই রকম আছে। এখন ক্লিক করবেন, এই যে অ্যাপ্লাই করবেন। দেখেন 2000 কোয়ান্টিটি আপনার খরচ দেখাইলে এখন আপনার ব্যালেন্স কত থাকবে? 305। প্রদীপ দা, বুঝছি। তো এখানে তো এটাই দেখাচ্ছে এখনো 2305। আমি এটা একটা বন্ধ রিফ্রেশ করবো, দেব। সাউন্ড বন্ধ। অন হ্যান্ড কোয়ান্টিটি 2300। দাঁড়ান, এটা ঠিক হয়ে যাবে। বহুত বড় বড়। এই যে দেখেন, এই যে সিমেন্ট ব্যাগ পিসিসি কত দেখায়? 305।
তার মানে আপনার লেজারের সাথে মিলে গেল। হুম। তো এইভাবে একে একে আপনার সবগুলো আইটেম খরচ দেখাবেন। সেটা আপনারা এভাবেও দেখাইতে পারেন যে আগে সিমেন্ট করলেন, তারপরে স্টোন চিপ, যেহেতু অনেক বড় বড় আইটেম, তারপরে ব্রিক, স্যান্ড, অথবা একসঙ্গে আপনারা দেখাইতে পারেন। তো শোনেন, আমি ভাঙ্গায় ভাঙ্গায় হয়তো বললাম দেখে আপনার কাছে অনেক কঠিন মনে হলো, কিন্তু আপনি এই ভিডিওটা দেখে এইভাবে দেখে দেখে আপনি দেখেন, আপনি কাজ করে দেখেন, একটা আইটেম করলে দেখবেন যে আপনি সব পেরে গেছেন। একটা কনফার্ম পারলে তো আর অন্যগুলো সমস্যা হবে না। আজকের এটাও আমি ভিডিও হওয়ার কথা, ভিডিও মনে হয় করতেছি, আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো নে। হ্যাঁ, দিয়ে দেন। ঠিক আছে? আর হুম। তাহলে খরচ কিভাবে দেখাইতে হয় এটা দেখলেন তো? হ্যাঁ, দেখলাম। এই আকলাক ভাই, এই ভিডিও দিলে পারবেন তো? কথাই কইতে পারেন না আপনি, কথা শুনতে পাই না তো। মুট করে রাখছে তো। এই আইব ভাই, কি খবর? ভাই আমি একটা জিনিস দেখলাম, রডের একটা রিকোয়েস্ট আমি ই করলাম আর কি, দেখালাম, কিন্তু একটা রিকোয়েস্ট আছে, রডের কিন্তু আরো আছে, বুঝছেন? তো সেটা আছে না। এই সাউন্ডটা কেমন? হ্যালো স্যার, হ্যাঁ, বলেন। কনজাকশন করতে যাই আমি ডিসকাশন একটা বসাইলাম, আপনি এখনই করতে গেছেন কেন? একটা রডের রিকোয়েশন বসে আমি যখন করতে গেলাম তখন একটা রিকোয়েশন আছে, আর তো শো করে না আমার। আচ্ছা, আপনার হয়তোবা ওই রডটা ওই একটা রিকোয়েশনের মাধ্যমে আপনি হয়তোবা আপনি রিসিভ করছেন, অথবা একটা হইতে পারে আপনি তো ওই প্রজেক্টে ছিলেন না, জি 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 জি। অন্য কেউ করছে। আমি ওই প্রজেক্টের যত রিকোয়েশন আছে সব আপনার ওটাতে শো করাবো, সমস্যা নাই। এটাও একটা এটা পারমিশনের ব্যাপার, এটা দিয়ে দেবো নি। মানে আপনার সাথে সাথে আমি কম্পিউটার ঢুকছি তো ওইভাবে করতে করতে গেছি, কিন্তু রিকোয়েশন নম্বর বসাইছি কিন্তু একটাই আসে, আর আসে না, আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, আপনার যে কয়টা সবই আসবে, আমি ওই ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সাফি, পারবো তো? সাফির কি একটু সময় খবর? লাগবে, পারবো। আই ভাই মিউট করেন। সাফি, সাফি বোবা হয়ে গেল। আকলাক ভাই, এই ভিডিওটা দিয়ে দিব, আপনি এইভাবে দেখে দেখে কাজ করবেন। আকলাক ওই মিউট করতে গিয়ে ও চলে গেছে গা। ও হলো ওই মিউট করতে পারেনি, ওই যে। শোনেন, আপনি সিনিয়র মানুষ বলেন। ভাই, আপনি আপনার কাছে আমরা কিন্তু আমাদের এক্সপেকটেশন আরো বেশি, ঠিক আছে? কিন্তু দেখেন আপনার একটা জিনিস, ওই যে মাগুরা, ওর নাম কি, দেবাশিস, WD2, হচ্ছে কামরুল, এরা কিন্তু ফার্স্ট মানে সবার আগেই করে ফেলছে, জানেন কিছু? ওর তো ওই মিটিং আমি ছিলাম না তো। তো এটা ছিলেন না, আমরা তো হুট করে মিটিং করি না, আপনাদেরকে বলেই তো মিটিং করছি। ওই যে বাড়িতে ছিল। ঠিক আছে? তো যাই হোক, ছুটিতে। আজকের ভিডিওটা স্যার ইনশাআল্লাহ এবার একটা করলে স্যার বাকিগুলো করতে পারবো স্যার, ভিডিও দেখে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি আবার দিব, আপনারা দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে। ভিডিওটা স্যার কাইন্ডলি আবার একটু দিয়ে দেন কিভাবে স্যার। ক্যাটাগরি ওয়াইজ আপনারা বের করবেন সেটাও দেখালাম, একটা আইটেম কিভাবে বের করবেন সেটাও দেখাইলাম। আচ্ছা রায়ন ভাই, কি বলছিলাম যে আপনাদের কনজাম্পশন বলতে কি আপনার মানে যেগুলো লোকাল পার্টস যেগুলো আমরা করতেছি সাইডে, আমরা যেগুলো নিত্যদিনের জন্য প্রয়োজনীয় যেগুলো আমরা লোকাল কিনে নিয়ে এসেছি, ধরেন যে নর্মালি যেগুলো আদার্স, যেগুলো ধরেন যে আমাদের নাই ঝাড়ু টাড়ু, আদার্স যেগুলো টিস্যু বক্স আর ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রয়োজনীয় সবসময় লাগে আমাদের, এগুলো কিভাবে কনজাম্পশন এগুলো করা যায়, দেখা যায়, আচ্ছা, দেখানো যাবে। আমি বললাম কনস্ট্রাকশন আইটেম, এটা আগে কনজাম্পশন করেন, এরপরে ওটা দেখবেন কিভাবে। ওটা তো হার্ডওয়্যার আইটেম, তাহলে আপনারা এখানে যান। হ্যাঁ হ্যাঁ জি। কই গেল, এখানে যান, কনস্ট্রাকশন না লেখে ওটা 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 লেখেন হার্ডওয়্যার, যেহেতু সিভিল হার্ডওয়্যার, ঠিক আছে? এটা হার্ডওয়্যার লেখেন, আচ্ছা লিখলাম, কিন্তু ওটা গ্রুপ। যখন আমি দোকান থেকে
দোকান থেকে কিনে আনতিস যে রিসিপ্টটা, হার্ডওয়্যারের রিসিভ আইটেমগুলো চলে রিসিভ আসছে। মানে আমি এন্ট্রি করতে, হ্যাঁ হ্যাঁ জি এখন বুঝছেন, এইভাবে গ্রুপ ওয়াইজ আইটেমের নামগুলো বের করবেন, করার পর এই যে এখান থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে অর্ডার ব্যালেন্স কোয়ান্টিটি আর আপনার ব্যালেন্স কোয়ান্টিটি দুটো বিয়োগ করবেন, করে দেখবেন কতটুকু আপনার খরচ দেখাতে হবে। কি বলেন প্রদীপ দা? ঠিক আছে। তো আজকের মিটিং মনে হয় শেষ হয়ে যাবে, বুঝছেন, আমাদের তো খুব বেশি ইয়ে পাই না আমরা, 40-45 মিনিটই হয়। আমি এখানে আপনাদের একটু সমস্যা হবে, আমি আবারও দেখাই কিভাবে আপনারা স্টক ক্যাটাগরিতে যাবেন। যে কোনো একটা প্রোডাক্টে যাবেন, যে প্রোডাক্ট আপনারা রিসেন্টলি ইয়া করছেন, রিপোজিশন করছেন। এই যে ধরেন কথার কথা, সব আইটেম হলো, ধরেন আমি লিখলাম পেপার, একটা আমি কিভাবে বের করবেন আমি সেটা দেখা, ওই যে স্টক, কারেন্ট স্টকে যাবেন, পেপার আইটেমটা লিখলেন, আচ্ছা ক্লিক করলেন, পেপারে ইন আউটে ক্লিক করবেন, করে করলেন, আইটেমে ক্লিক করলেন, দেখেন এখানে পেপার আইটেম আপনার, এখানে আপনার আপনার প্রজেক্টের নাম কিভাবে লেখা আছে বুঝছেন? হ্যালো, এখানে আপনার হ্যাঁ ঠিক প্রজেক্ট আছে। যেটা সেটাতে ক্লিক করবেন, যেমন এমএস, কি এমএস আর নাকি ধরেন DS5, এই যে DS5 আপনার প্রজেক্টের নাম, এখানে DS5 এ ক্লিক করবেন, এই যে কারেন্ট স্টক, এটা হচ্ছে স্টক, DS স্টক, এখানে ক্লিক করলে এই যে কারেন্ট স্টক, দেখবেন যে সবগুলো কারেন্ট স্টক পেয়ে যাবেন। এখানে আসে আপনারা ওইভাবে ইয়া করবেন। রান ভাই, এই যে গ্রুপ ওয়াইজ রান ভাই এখানে এসে ভাগ করবেন। বলেন, কেটে গেল মনে হয়। হ্যালো বলেন, শেষ, আমাদের পাওয়ার শেষ।